হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুরের রোড। এইখানে খুবই গাড়ি যানজট লেগেই থাকে, কারণ শানলায় যে বাস স্ট্যান্ড আছে সেখানে হচ্ছে একটা বাস দাঁড়ালে আরেকটা বাস যাওয়ার মতো কোনো রাস্তাই থাকে না। তো এই রাস্তাটা একটা দিকে হচ্ছে সুবিধা যে 2 লাইন 4 লাইন করেছে, মানে একদিক দিয়ে যায় গাড়ি আরেক দিক দিয়ে আসে। কিন্তু এটাতে আরেকটা সমস্যা রয়েছে যে প্রত্যেকটা বাস স্ট্যান্ডের মধ্যে আলাদা আলাদা করে একটা জায়গা করার দরকার ছিল, যেখানে বাসগুলো দাঁড়িয়ে যাত্রী উঠানো এবং নামানো জায়গা প্রয়োজন ছিল। কিন্তু এই রাস্তাটি সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা। আর দ্বিতীয়ত ভুল হচ্ছে, যেটা মারাত্মক বাইকারদের জন্য, এবং বড় বড় গাড়ি সমস্যা হয় না খুব বেশি একটা, কিন্তু বাইকারদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ইউটার্নগুলো এতটাই খাড়া যে আপনি হঠাৎ করে দেখবেন রাস্তা কাটা। আপনি যদি একটি গাড়ি ৮০-৮৫-তে টান থাকে, তখন আপনি বুঝতে পারবেন না যে সামনে কাটা আছে কিনা। অবশ্য প্রত্যেকটি ইউটার্নের মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু সাইনবোর্ড দেওয়া থাকার পরেও অনেক সময় দেখা যায় যে এগুলো চোখে পড়ে না। তো হাইওয়েতে যারা গাড়ি চালান তাদের অবশ্যই বলবো যে আপনারা যেন ইউটার্নের সাইনবোর্ডগুলো দেখে গাড়ি চালাবেন, ময়মনসিংহ রোডে বিশেষ করে, কারণ এইখানে অটো চলে রাস্তায় এবং কিছু লোকাল বাইকাররা আছে যারা মনে করেন আপনার কাটা তার এলাকার রাস্তা, মনে করেন যে রাস্তা পার হইব, এদিক ওদিক তাকাইব না, সরাসরি মাইরা দিব। তো আপনি যেহেতু এই রাস্তায় যাবেন, তো আপনার সতর্ক আপনারই থাকা উচিত। প্রত্যেকটি ইউটার্নের মধ্যে আপনি গতি সীমা 30 থেকে 40-এর মধ্যে নিয়ন্ত্রণে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে। আপনি 30 থেকে 40 গতিসীমা থাকলে তখন আপনি বাইকটি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। 50-এর উপরে গতিসীমা থাকলে তখন আর এটি কন্ট্রোলে আনতে পারবেন না। তাই আপনারা এই বাইক চালানোর সময় হাইওয়েতে আপনারা এই জিনিসটা খুবই ফলো করবেন। তো আমাদের এই পেজটিতে যুক্ত থাকেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।